আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আর কিছুদিন পর থেকে কিন্তু শুরু হতে যাচ্ছে কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্ট 2021। আর এই উপলক্ষে যদি আমরা আমাদের সোশ্যাল মিডিয়াতে এরকম ধরনের একটি পিকচার আপলোড করতে পারি তাহলে বিষয়টি কেমন হতো। আজকের ভিডিওটি তাদের জন্য যারা ব্রাজিল সাপোর্টার। আজকের ভিডিওতে আমরা শেখার চেষ্টা করব যে কিভাবে এরকম ধরনের একটি ব্রাজিলের ফটো এডিটিং করতে হয়। এর জন্য আপনাদের দুইটি অ্যাপসের প্রয়োজন পড়বে, টুনঅ্যাপ প্রো এবং পিকচার্ট। অ্যাপ দুইটির লিঙ্ক আপনারা পিন কমেন্টে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আর আপনাদের কিছু পিকচারের প্রয়োজন পড়বে, পিকচারগুলোর লিঙ্ক আপনারা ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। যদি আমার মতো একজন আর্জেন্টাইন সাপোর্টার হন তাহলে আই কার্ডে ক্লিক করে আগের ভিডিওটি দেখে নিতে পারেন। সেই ভিডিওতে দেখানো হয়েছে যে কিভাবে আর্জেন্টিনা ফটো এডিটিং করতে হয়। সর্বপ্রথমে আপনারা প্রবেশ করবেন টুনঅ্যাপ প্রো অ্যাপ্লিকেশনে এবং আপনারা যে পিকচারটি দিয়ে এ ধরনের এডিটিং করতে চাচ্ছেন সিম্পলি আপনারা সেই পিকচারটি এখান থেকে অ্যাড করে নেবেন। পিকচারটি অ্যাড করার পর আপনারা এখান থেকে একটু জুম আউট করে নেবেন। আপনারা এই লেভেলে পিকচারটি রাখার পর সিম্পলি আপনারা এখান থেকে ওকে অপশানের উপর ক্লিক করে দিবেন এবং এখানে আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন। ব্যাচ, এখন আপনারা এখান থেকে পিকচারটি সেভ করে নেবেন। এখানকার কাজ শেষ। এখন আপনারা প্রবেশ করবেন ক্রোম ব্রাউজারে প্রবেশ করার পর remove.bg লিখে সার্চ করবেন। remove.bg লিখে সার্চ করার পর এখান থেকে আপলোড ইমেজ অপশানের উপর ক্লিক করে দিবেন এবং আপনারা যেই পিকচারটি কার্টুনে পরিণত করলেন সিম্পলি আপনারা সেই পিকচারটি এখান থেকে অ্যাড করে পিকচারটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। পিকচারটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়ে গেলে সিম্পলি আপনারা এখান থেকে ডাউনলোড অপশানের উপর ক্লিক করবেন। এখন আপনারা গ্যালারি অপশানে প্রবেশ করবেন এবং আপনারা যে স্টিকারগুলো ডাউনলোড করছেন ব্রাজিলের সিম্পলি আপনারা সেগুলোতে প্রবেশ করবেন এবং এখান থেকে আপনারা এই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করবেন। এই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করার পর সিম্পলি আপনারা এখান থেকে শেয়ার অপশানে ক্লিক করবেন এবং এইদিকে একটু স্লাইড করবেন। এখানে আপনারা দেখতে পারবেন পিকচার্ট অ্যাপ্লিকেশন, সিম্পলি আপনারা পিকচার্ট অ্যাপ্লিকেশনে প্রবেশ করবেন। এখন আপনারা ডান দিকে একটু স্লাইড করবেন। এখানে আপনারা দেখতে পারবেন অ্যাড ফটো অপশান, সিম্পলি আপনারা অ্যাড ফটো অপশান থেকে যে ভেক্টর আর্টটি তৈরি করলেন সিম্পলি আপনারা সেই ভেক্টর আর্টটি এখান থেকে অ্যাড করে নেবেন। ভেক্টর আর্টটি অ্যাড করে নেওয়ার পর সিম্পলি আপনারা এখান থেকে এই ভেক্টর আর্টটি একটু বড় করে নেবেন এবং আপনারা এটা একটু নিচে নামাই দিবেন এবং এখান থেকে আপনারা ডানে একটু স্লাইড করবেন। এখানে আপনারা দেখতে পারবেন ইফেক্ট অপশান, সিম্পলি আপনারা ইফেক্ট অপশান থেকে সিম্পলি আপনারা এই কালার অপশানে ক্লিক করবেন এবং এখানে আপনারা এটা একটু ফেসের মাঝখানে রাখবেন এবং এটাও মাইনাস করে দিবেন আর উপরেরটাও মাইনাস করে দিবেন এবং এখান থেকে আপনারা টিক চিহ্নতে ক্লিক করে দিবেন। টিক চিহ্নতে ক্লিক করার পর আবারও আপনারা এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করে দিবেন এবং আবারও আপনারা এখান থেকে অ্যাড ফটো অপশানে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা ব্রাজিলের এই মার্কসটি আপনারা অ্যাড করে নেবেন। এটা অ্যাড করে নেওয়ার পর আপনারা দুই হাত দিয়ে মার্কসটি ভালোভাবে লাগাই নেবেন এবং মার্কসটি এ বরাবর লাগানোর পর সিম্পলি আপনারা এখান থেকে এই ইরেজ অপশানের উপর ক্লিক করবেন। ইরেজ অপশানের উপর ক্লিক করার পর সিম্পলি আপনারা এগুলো এখান থেকে মুছাই দিবেন। এখন আপনারা এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করে দিবেন। আবারও আপনারা টিক চিহ্নতে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা আবারও অ্যাড ফটো অপশানে ক্লিক করবেন। অ্যাড ফটো অপশানে ক্লিক করার পর সিম্পলি আপনারা এখন এখান থেকে এই স্টিকারটি এখানে অ্যাড করবেন এবং স্টিকারটি অ্যাড করার পর সিম্পলি আপনারা এ বরাবর রাখবেন। এ বরাবর স্টিকারটি রাখার পর সিম্পলি আপনারা এই অপশানে ক্লিক করবেন এবং এখান থেকে এটা মাইনাস করে দিবেন। আবারও আপনারা টিক চিহ্নতে ক্লিক করবেন এবং আবারও আপনারা এখান থেকে অ্যাড ফটোতে ক্লিক করবেন। অ্যাড ফটোতে ক্লিক করার পর সিম্পলি আপনারা এখান থেকে এই পতাকাটি অ্যাড করে নেবেন এবং এখান থেকে অ্যাড ফটোতে ক্লিক করবেন এবং আপনারা এই পতাকাটির সাইজ চাইলে কম বেশি করে নিতে পারেন। পতাকাটি এ বরাবর রাখার পর সিম্পলি আবারও আপনারা এই অপশানে ক্লিক করবেন এবং এখান থেকে এটা মাইনাস করে দিবেন। আবারও আপনারা এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা অ্যাড ফটো অপশানে ক্লিক করবেন। অ্যাড ফটো অপশানে ক্লিক করার পর সিম্পলি আপনারা এখান থেকে এই টেক্সটটি অ্যাড করে নেবেন। টেক্সটটি অ্যাড করে নেওয়ার পর সিম্পলি আপনারা আপনাদের মন মতো জায়গায় এই টেক্সটটি বসায় দিবেন। টেক্সটটি বসানোর পর সিম্পলি আপনারা আবারও অ্যাড ফটো অপশানে ক্লিক করবেন। অ্যাড ফটো অপশানে ক্লিক করার পর সিম্পলি আপনারা এই লগোটি এখন এখান থেকে অ্যাড করে নেবেন। লগোটি অ্যাড করে নেওয়ার পর সিম্পলি আপনারা চাইলে এই লগোটি যে কোনো একটি অংশে আপনারা লগোটি বসায় নিতে পারেন। তো আমি এই অংশে লগোটি বসাইলাম। লগোটি বসানোর পর আবারও আপনারা এই অপশানে ক্লিক করবেন এবং এখান থেকে এটা মাইনাস করে দিবেন। ব্যাস, সম্পূর্ণ কাজ শেষ। এখন আপনারা এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করবেন। টিক চিহ্নতে ক্লিক করার পর এখান থেকে আপনারা আপনাদের এই পিকচারটি সেভ করে নেবেন।
আজকের এই ভিডিওটি আপনাদের কোনো রকম উপকারে আসলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করবেন। আর পরবর্তীতে আপনারা কোন টপিকের উপর ভিডিও চাচ্ছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।